গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজ হচ্ছে ভোজ চতুর্দশী। ভিডিওটা সন্ধ্যেবেলায় শুরু করলাম। সকাল থেকে ভিডিও খুব একটা করা হয়নি, কারণ স্পেশাল কিছু কাজকর্ম করছিলাম বাড়িতে। কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো আমাদের বাড়িতে দীপান্বিত লক্ষ্মী পুজো হয়। আগের বারে একটা আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখতে পারো। তো লক্ষ্মী পুজো তোড়জোড় চলছে, আর আমার কোলে ছেলে সব সন্ধ্যেবেলা থেকেই খুব চেঁচামেচি করছে, কারণ দুপুরবেলা খুব একটা ঘুমোয়নি, এই জন্য খুব ইরিটেট হচ্ছে। তো কোলে উঠবে, উনি মাটিতে থাকবে না, মাটিতে বলছে বিছানায় থাকবে না, শুধু কোলে উঠবে। কোলে উঠে হয়তো ঘুমিয়েও গেছে, আর না ঘুমোলে আগুন সুস্থ যে কোনো কিছু একটা করছে। তো এখন হবে 14 প্রদীপ। 14 প্রদীপ মোটামুটি আশেপাশের বাড়ির সবার বাড়িতে জ্বালানো হয়ে গেছে, শুধু আমার বাড়িতেই বাকি আছে যা দেখে মনে হচ্ছে। তো ওই লক্ষ্মী পুজোর তোড়জোড় কিছু করছিলাম, না করলে কেনা থেকে আরম্ভ করে না করে পুরোনো কুড়ে টুড়ে দিলাম, কাজকর্ম টুকটাক ছিল, এই জন্যে আর 14 প্রদীপ জ্বালানো হয়নি। তো এই 14 প্রদীপ সাজানো হয়ে গেছে। কিছুদিন আগে 3-4 দিন আগে আমি আর মনীষা গেছিলাম হরিতলা থেকে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে দেখো 14 প্রদীপ গোছানো হয়ে গেছে। এই টাইপের প্রদীপ কেনা হয়েছিল, তো 14 প্রদীপ গোছানো হয়ে গেছে। এবার প্রদীপগুলো দেবো, সেগুলো দেখাচ্ছি তোমাদের। আর একটু ইচ্ছা আছে বাইরে একটু বেরোনোর, কিন্তু বাচ্চা নিয়ে যেহেতু আজকে ভোজ চতুর্দশী বেরোনোর ইচ্ছা নেই। যদি বেরোই তাহলে একটু যাব। আর আমাদের পাড়াতে খুব দু একটা ভালো ভালো কালী পুজো বড় বড় হয়, এটাও একটু দেখবো ভেবে রেখেছি, এখনো ফাইনাল কিছু করিনি। তো চলো দেখি কি রেডি হয়ে গেছে। ওদিকে মা কাকিমা কালকে লক্ষ্মী পুজোর নাড়ু হবে, এই যে নাড়ু, এখানে নাড়ু হচ্ছে। মা রেডি, নাইটি পরে শাড়ি পরে রেডি সবাই। আর এদিকে এই উঠে কাঁ করছে কোলে উঠে। বাবু ভিউয়ার্সদের একটু হ্যাপি দিওয়ালি বলে দে। ওরে বাবা বল হ্যাপি দিওয়ালি, বল হ্যাপি দিওয়ালি বলো। ওরে বাবা বলে হ্যাপি দিওয়ালি, বলে হ্যাপি দিওয়ালি বলে দাও, বলে হ্যাপি দিওয়ালি বলে দাও। ক্যামেরা দেখলে ও কিন্তু হেভি এক্সাইটেড হয়ে যায়। ঠিক আছে, চলো এবার প্রদীপগুলো দিয়ে আসি। প্রদীপগুলো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? 14 প্রদীপ এখন ধরানো হচ্ছে, মানে সবার ধরানো হয়ে গেল, আমরাই লাস্ট, তাই না? আর এই দেখো 24 ঘন্টা শুধু মুখে হাত, 24 ঘন্টা। এই দেখ ওই কি দেখছিস এইভাবে, 24 ঘন্টা শুধু মুখে হাত, সারাক্ষণ শুধু আঙুল খাবে, আঙুল চুষবে। বল হ্যাপি দিওয়ালি বল। কাকে বলবো বাবা, বল হ্যাপি দিওয়ালি বলে দে না, লজ্জা পেয়ে গেছে। প্রদীপ ধরানো হচ্ছে একটা একটা করে, এবার দেওয়া হবে। তো এবার ও দিচ্ছে, তুমি এখান থেকে শুরু করবে? এখান থেকে শুরু করি, ঠিক আছে। কোনো একটা দিই, বাড়ির ওদিকটা আছে, হলো এদিকে একটা দাও, ওদিকেও দেবে। এই হচ্ছে আমার গ্যারেজ, এই হলো গ্যারেজ। এখন বাইক আছে, আর দুদিন পর 4 চাকা থাকবে। খুব তাড়াতাড়ি তো, খুব তাড়াতাড়ি। আমাদের খুব ড্রিম, আমার বিশেষ করে। এখানে একটা দাও বাবু। মানে এক একটা করে প্রদীপ দিচ্ছে, বলছি ভূত যেন এলাকায় না আসো। ভূত কতটা আসে জানি না, কিন্তু এই দিওয়ালিতে চোর বড্ড আসে। বাবু অন্ধকার হয়ে গেছে, অন্ধকার একটু হবে। এই আলোটা জ্বালা দরকার ছিল। জ্বেলেছি তো, এইটা জ্বেলেছি তো, দেখো। এইটা চলছে না তো। এখানে কোথায়, এটা কোনটায় লাইট? এইখানে লাইট। আমি আমার বাড়ির কোথায় কোথায় লাইট আছে সেটাই জানি না, যে বাইরের ব্যাকগ্রাউন্ডে কোথায় কোথায় লাইট আছে। 6 বছর হয়ে গেল বাড়িতে আছি। এদিকটা দিয়ে দাও। এখান থেকে দিতে যাবো, ওই উপরে উপরে ছেলে দিয়ে কাটছে। ছেলে কাজ, আর ছেলে মা আর বাবাকে ছাড়া থাকতে পারে না, কি আর করব। ফাইনালি হলো। ভূত চতুর্দশীর ভূতকে পুরো আটকে দিয়েছি আমরা চারিদিক দিয়ে, যাতে কোনো দিক দিয়ে আসতে না পারে ভূত। চলো ছেলে কাটছে। চলো। প্রদীপ সব দেয়া হয়ে গেছে, ছেলে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমোচ্ছে।
মশারি দিয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। এবার মারা বানাচ্ছে নাড়ু, ঠিক আছে? বেশি জোরে কথা বলতে পারছি না, উঠে যাবে। কারণ ওকে রেখে একটু চাপড়ালের দিকে যাব, টুকটাক কেনাকাটা আছে পুজোর, এখন প্ল্যানিং করেছি। এখন জানি না, উঠে গেলে আর যেতে পারবো না। তো নাড়ু বানাচ্ছে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। নাড়ু বানানো হচ্ছে, এই যে। বাহ, বেশ ভালো হচ্ছে তো নাড়ু। কাকিমা কাকিমা আমাদের এই যে কাকিমা রয়েছে, এই যে পিছন দিকে, কাকিমাই কিন্তু করেছে। আর মার মনীষা হচ্ছে সহযোগী, ঠিক আছে? এরা শুধু একটু হাত বোলাচ্ছে, আর কোনো কাজ নেই। হ্যাঁ। চলো আরো বানা, আমি একটু ছেলের পাশে বসছি, তারপরে আসছি। তো কালকে ভিডিওটা ওখানে শেষ হয়ে গেছে, এটা তার কন্টিনিউশন হচ্ছে তার পরের দিন। তো আজকে হচ্ছে সোমবার, হ্যাপি দিওয়ালি, ইস্যু হ্যাপি দিওয়ালি অল অফ ইউ। ছোটোদের ভালোবাসা এবং বড়োদের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো। তো এখন 3টে বাজে, আমাবস্যা জাস্ট লেগেছে এবং বাড়ির লক্ষ্মী পুজো শুরু হচ্ছে। সকাল থেকে লক্ষ্মী পুজোর জন্য জোগাড় টোগাড় সব করছিলাম, বাজার যাওয়া, এইসব টুকটাক যা কেনাকাটি থাকে পুজোর জন্য যা, সেগুলো সব করা হয়ে গেছে। মনীষা ওদিকে করে রেডি করে ফেলেছে। ছেলে দেখো ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে, ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু কাজ করছিলাম, মানে ওই লক্ষ্মীর পা স্টিকারগুলো লাগাচ্ছিলাম। বাবা উঠে পাশে বলিস নিয়ে খেলছে অলরেডি, দেখো এই যে। তো দেখো দেখি পাশাপাশি শরীর একটু দেখাও, কি করো? হ্যাঁ বলে দাও হ্যাপি দিওয়ালি, বলে দাও, বলে হ্যাপি দিওয়ালি। পাশাপাশিটা সরাও। ও উঠে খেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবার পুরোহিত মশাই অলরেডি চলে এসছে, তো পুজো শুরু হবে। চলো তোমাদের দেখাই কেমন কেমন গোছানো হয়েছে। চলো তুই ঘুমো, আমি আসছি, একাই খেল। এই চাল পোনা মানুষে দিয়েছে, গোছানো হয়ে গেছে পুজো। এই দিদি বসে আছে, এই হচ্ছে পুজোর গোছানো। এই নাড়ু যেটা কালকে হয়েছে, তোমাদের আগের ভিডিও কালকে দেখিয়েছি। এই নাড়ু, এই লুচি, এই সুজি, এই মুরগি, এই বাতাসা, এগুলো করছে। হ্যালো হ্যালো। এই খুব ব্যস্ত, বিরাট ব্যস্ত না? বিরাট ব্যস্ত, মানে বিরাট ব্যস্ত, মানে প্রচুর ব্যস্ত। এই লাস্ট মুভমেন্টের এই কাজগুলোই দেরি হয়, আর এই কাজগুলো সুন্দর না হলে ভালোও লাগে না। সবাইকে শুভ দীপাবলি, আর সবাইকে শুভ লক্ষ্মী পুজো, মানে দীপান্বিতা লক্ষ্মী পুজো। তারপর যে আমার কাকু চলে এসেছে, কাকুকে আমাকে অনেক ভিডিওতে দেখেছো সবাই পুজো করতে। আমার পয়েন্ট দাও। এই জোগাড় টোগাড় সব মোটামুটি হয়ে গেছে। কাকু বসবে পুজোতে, পুজোতে বসুক, ছেলেটাকে একটু দেখে আসি, দেখে আবার আসছি। A few moments later. মানে আলক্ষ্মী যেহেতু বিদায় হবে, সেহেতু চুল দিতে হবে। তো এবার চুলটা আমি দেবো, প্রত্যেকবার মা দেয়, এবার আমি দিচ্ছি। চল আলক্ষ্মীকে আগে বিদায় করে আসি। আলক্ষ্মীটা বড্ড জ্বালায়। শাড়িটা হচ্ছে আমার বর দিয়েছি, কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। এই শাড়িটা না আরও দিয়েছে, তো সেই শাড়িগুলো পরা হয়নি। ব্লাউজ, এটারও ব্লাউজ বানানো হয়নি, এটার ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ বানানো হয়নি, কারণ ব্লাউজ যেখানে বানাই ওখানে হচ্ছে ব্লাউজ দেবে না, মানে এখন দেবে না, তো কালী পুজোর পরে দেবে। তো তার জন্য কিনেই পড়তে হলো, কালকে কিনে নিয়ে এসেছি। মানে বলে না যখন মানে বাঘ পড়েছে তখনই দরকার পড়েছে সব কিছু, তো সেই ব্যাপারই হয়েছে আমার। কালকেই নিয়ে এসেছি, নিয়ে এসে নিজেই সেলাই করেছি, এটা হাতাটা একটু মারতে হয়েছে। তো এই শাড়িটা দিয়েছে, এটা হচ্ছে কি শাড়িটা, মলমল না গো, মানে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে শাড়িগুলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগছে আমাকে দেখতে? হেভি লাগছে। এটা পরে থাকবো, কিন্তু সন্ধ্যাবেলায় খালি একটু সাজুগুজু করবো, লিপস্টিক তো কিছু পরিনি, সময় নেই যেহেতু, তার জন্য। আর এখন শাড়ি পরে থাকাও হচ্ছে খুব চাপ ছেলেকে নিয়ে, কিন্তু থাকবো আজকে, খুব মানে শাড়ি পরতে ভালো লাগে। তো চলো কাজগুলো করছি, এত দেরি হয়ে যাবে বড়। টাটা। আচ্ছা আমিও পুজোতে বসি, ছেলেকে একটু কোলে নিই, না নিলে চেঁচামেচি করবে। ও কোলে উঠবি তো? ওকে নিয়ে পুজো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আলক্ষ্মী বিদায় হবে, সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো। চলো আলক্ষ্মী বিদায় করে আসি। ও অত বড় লাগবে না বাবা, মা আলক্ষ্মী বিদায় করার জন্য কত এক্সাইটেড। থাক আমরা তুলতে হবে না, থাক 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 থাক।
জুতো পাইনি। এখানে 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 এই জায়গাটা দাও। এখানে দাও। 3 মাথা হয় না তো, ওটা এখানেই দিতে হবে। ওখানে আমি রেখে দেখো লোক তো যাতায়াত করবে লাঠি মেরে ফেলে দেবে। না না না, কেউ ফেলবে না। আজকে সবাই জানে যা লক্ষ্মী ওটা। লাথি মেরে ফেললে ওদের বাড়িতে যাবে। এই যে বলে যে লাথি মেরে ফেলবে তার বাড়িতে চলে যাবে, বলে দিলাম। হ্যাঁ হয়ে গেছে। এটা একটু ফেলো। দাঁড়াও, আমি ওকে ধরে নিয়ে আসতে নিয়ে যাবো। তাই তুমি নিয়ে চলে যাও, আমি চলে যাচ্ছি। আলক্ষ্মী বিদায় হয়ে গেছে। হয়ে গেছে আলক্ষ্মী বিদায় হ্যাঁ, লক্ষ্মীকে বিদায় করে দিয়েছি, বাড়ির থেকে। বাড়ি থেকে বার করে দিয়েছি। আর যে লাথি মেরে ফেলে দেবে লক্ষ্মীটাকে তার বাড়িতে চলে আসলো, বলে দিয়েছি লক্ষ্মীকে। ঠিক আছে না একদম? হ্যাঁ, এই আমাদের মাকে দেখাও একটু, মার মুখটা দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের কালী পুজো, মানে এটা হচ্ছে আমাদের পাড়ার একটা পুরনো কালী পুজো। ছোট্ট করে এবছর হচ্ছে, সামনের বছর থেকে বড় করে হবে, মানে বড় করেই আগে হতো। লোকজনের অভাবের জন্য পুজোটা ছোট হয়ে গেছে। তো কালকে রাতে আমি গেছিলাম ঠাকুর কিনতে, আর কিছু কিছু কচি কাচাদের নিয়ে। তো এবছর নমো করে করা হচ্ছে, সামনের বছর থেকে আরও ধামাকাদার করে করা হবে। ঠিক আছে, চলো বাড়ি যাক, কি আসল বাড়ির পুজো শুরু হোক, তারপর তোমাদের সাথে আসছি আবার। মা মোমবাতিটা নিভে গেছে, এই জন্য মোমবাতি লাগাতে এসছে আবার। কোনোটা নিয়ে নে মা। ওটা ধুয়ে দিতে হবে না। অ্যাকচুয়াল কুলো রেখে আসতে হয়, তো এটা যেহেতু পিতলের কুলো এই জন্য নিয়ে আসলাম। এই তাল পাতা দিয়ে যে কুলো তৈরি হয় সেই কুলোটা বাড়িতে নেই আমাদের, এই জন্যে ওটা রেখে আসা হলো না। নিয়ম অ্যাকচুয়াল রেখে আসার। চলো, পুজো শুরু হয়ে গেছে এবার। কাকিমা দিদি এই ঘটে জল দিয়েছিলি? হ্যাঁ, ঠিক আছে। দেখো ফুল আর লাগবে। ঠাকুর আসলে দিয়ে যদি বেশি না না না, ওম বিষ্ণু তৎসৎ। এসে গেছে ওই যে মাস্টার মশাই। এটা একটু সাইড করে দিন। কাকে কাজ ছিল না বলো? ওম বিষ্ণু তৎসৎ। এই যে পাপা ডাকছে। না না, শাক বাজাচ্ছে না ওর কাছে। ছেলে অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি দেখো। গোবিন্দায় নমো নমো। ওম পাপহং পাপাত্মকর্মহং পাপাত্মসম্ভব তাই মাং পুনর্কাক্ষ সর্বপাপ হরো হরি নমো নারায়ণ। A few moments later. পুজো হওয়ার পরে মনীষা পড়বে এবার পাঁচালি। পাঁচালি পড়বে, এই যে ও মোটামুটি রেডি হয়ে গেছে। মানে একটা বছর পর পাঁচালি পড়বে। 1 বছর পরে পাঁচালি পড়বে। এই হচ্ছে আমাদের লক্ষ্মী। দোল পূর্ণিমা নিশিমাল আকাশ ধীরে ধীরে বইতেছে, মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে গড়ি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হীনকালে বিনানি। পাঁচালি পড়া হয়ে গেছে, হয়ে যাক তারপর আসছি আবার। পাঁচালিটা পড়ে নিক, ছেলের কাছে যাই।
ছেলেটা কি করছে? লাফালাফি হচ্ছে, লাফালাফি। আচ্ছা উল্টাবা, পাল্টি দেবে। আজকে তো ঘুমু হলো না, আজকে তো ঘুমু হলো না, কি হবে এবার? হ্যাঁ আর ঘুমাবে না, সন্ধ্যাবেলা ঘুমাবে না। ঘুমু তো হলো না। আচ্ছা ঘুমিয়ে নাও। পোশাকগুলো সব সাজিয়ে দিবি। আচ্ছা এবার একটু রেস্ট নিই। রাত্রিবেলা মায়ের অঞ্জলি দিতে যাব। তো কোথায় যাবো তাই প্ল্যানিং, মানে ভাবছি বাড়ির পাশে দিয়ে দেবো নাকি আমাদের বারাসাতে যে বড় মা আছে সেখানে পুজো দিতে যাব। এখন ডিসাইড করে উঠতে পারিনি কোথায় অঞ্জলি দিতে যাব। উপোস তো করেছি, তো একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। ওইদিকে পুজোর ঢাক অলরেডি বাজছে, পুজো শুরু হয়ে গেছে। আর মোমবাতি মনীষা আর আমি আর আমার ভাইজি মিলে দিলাম। মনীষা হ্যাপি দিওয়ালি। হ্যাপি 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 দিওয়ালি। হ্যাপি দিওয়ালি করতে মোমবাতি পড়ে গেছে হাতে। অনেকবার পড়েছে। ভাবছি এখানে বসবে কিনা, ট্রাই করছি, চেষ্টা করলে সব সম্ভব। পড়ে যেতে পারে, এটা পড়ে যাচ্ছে অলরেডি, পড়ে যাবে। এটা দিয়ে প্রমাণ, তুমি যতই বেঁকে যাও আমি তোমাকে ঠিক সোজা করে নেবো। ওই দেখো সোজা করে দিয়েছি, আবার বেঁকে যাচ্ছে। সেটা যাবে। ওদিকে পুজো শুরু হয়ে গেছে, যেতে হবে। উপোস করে রয়েছি, অঞ্জলি দেবো। ব্যাকগ্রাউন্ডে তো ঠিক আছে, কিন্তু চোখ মুখ কিছু কালো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না কিছু। আমরা যাবো ওখানে, তারপর দেখবো। এখানে তো সব অন্ধকার অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন না আশা করি। চলো, মোমবাতি দেওয়া হয়ে গেল। আর একটা কথা যেটা আমি বলতে চাই, দিওয়ালি হচ্ছে আলোর উৎসব। বাজি তোমরা সবাই ফাটাও, এতে আমার এবং কাউরি খুব একটা আপত্তি নেই। কিন্তু যারা এই শব্দবাজি ফাটাচ্ছ, বাজি ব্যান হওয়ার পর যেভাবে শব্দবাজি ফাটছে, খুব আশাহত। কারণ ইললিগালভাবে শব্দবাজি বেচে যারা যারা কিনে ফাটাচ্ছ, একদম ঠিক করছো না। কারণ আমার বাড়িতে একটা 5 বছর বাচ্চা আছে, চারিপাশে চকলেট বোমের এত আওয়াজ আর এত বিরক্তি লাগছে, কি বলবো। বাচ্চাটা কেঁদে উঠছে, কেঁপে কেঁপে উঠছে, ঘুমাতেই পারছে না, সারা দুপুর ঘুমাতে পারেনি। সন্ধ্যেবেলায় ও একটু পাওয়ার ন্যাপ নেয়, তাও ও নিতে পারছে না, কোলে কোলে বসে রয়েছে আর চমকে চমকে উঠছে। চারিদিকে এত শব্দবাজি। আতশবাজি ফাটাও, কেউ তো বারণ করে না আতশবাজি ফাটাতে, কিন্তু এত বাজি আওয়াজে মানে অতিষ্ঠ হয়ে উঠছি, জাস্ট অতিষ্ঠ। আর এই যে অবলা জীবের গায়ে, কুকুর বলো, গরু বলো, বিড়াল বলো, এদের গায়ে যে চকলেট বোম বা যেরকম শব্দবাজি ফাটাচ্ছ তোমরা, এটা একদম ঠিক করছো না। আমি রিকোয়েস্ট করছি সবাইকে, আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের সবার কাছে, প্লিজ শব্দবাজি ফাটিও না। আর অবলা জীবজন্তুর গায়ে এই শব্দবাজি একদমই দিও না। মানে তোমরা হয়তো একটু মজা করো, কিন্তু এটা মজা করার ব্যাপার একদমই না। মানে হিউম্যানিটির মানে কি বলবো, হিউম্যানিটির পরিচয় এটা কিন্তু পড়ে না। হিউম্যানিটির পরিচয় দাও, এইভাবে কিন্তু সবচেয়ে বাজি ফাটিও না, এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট। তো ভালো করে দিওয়ালি মানাও, সবাই ভালো করে দিওয়ালি উৎসবটাকে পালন করো। কারণ এবছর হয়ে গেলে আবার সামনের বছর, একটা বছর কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এই দিওয়ালির জন্য, এই কালী পুজোর জন্য। তো বাই বাই, পুজোর ওখানে যাই, ওখানে অঞ্জলি দেবো। অঞ্জলি দেওয়ার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কারণ সকাল থেকে উপোস করে আছি, বুঝতেই পারছো। যারা যারা উপোস করে একটু টায়ার্ডনেস থাকে, প্লাস খিদের চোটে একদম নাড়ি হজম হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই বাই। The end.